আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম রেগুলার রান্না নিয়ে। আমি আজকে রান্না করব কচু দিয়ে গরুর মাংস। কচু নামটা শুনতে জানি কেমন লাগে। গরুর মাংস দিয়ে কচু রান্না করলে খুব ভালো লাগে। আমি একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে কচুগুলো সিদ্ধ করে নিব। অন্য একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিব, কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে একে একে আমি সব মশলা দিয়ে দিব। আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুনগুলা আমি ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধ যেহেতু না থাকে। তারপরে আমি দিয়ে দিব একে একে সব মশলা। দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং কি গরম মশলার গুঁড়া। তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষাতে হবে। কষিয়ে কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে আমি আরও কষিয়ে নিব মশলাটা যতক্ষণ না তেল উপরে উঠতেছে। তেলগুলা যখন উপরে উঠে যাবে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব কিছু তেজপাতা আর গোটা মশলা। তারপর আমি মাংসগুলা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নেব। যখন মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি সিদ্ধ করে রাখা কচুগুলা দিয়ে দিব। কচুগুলা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নিব। তারপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে তরকারিটা রান্না করব যতক্ষণ না ঝোলটা গাঢ় হচ্ছে। ঝোলটা গাঢ় হয়ে আসলে দেখবে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে।